मुर्शिदाबाद जिले के कांदी थाना क्षेत्र के हिजल ग्राम पंचायत के श्री कृष्णपुर और सावित्री नगर इलाकों में रात के अंधेरे में अवैध रेत तस्करी की जा रही थी एवं इस गुप्त गतिविधि की सूचना मिलने पर कांदी थाना पुलिस ने गुरुवार रात विशेष अभियान चलाकर 18 लोगों को गिरफ्तार किया है और साथ ही 3 नाव भी जब्त की है। इस बारे में कांदी थाना के आईसी मृणाल सिन्हा ने शुक्रवार को प्रेस कॉन्फ्रेंस में जानकारी देते हुए अपनी बातें साझा की है। सूत्रों के मुताबिक गुरुवार रात के इस विशेष अभियान में गिरफ्तार आरोपियों के खिलाफ विधि सम्मत धाराओं में मामला दर्ज कर शुक्रवार को उन्हें कांदी महकमा अदालत में पेश किया गया है। पुलिस सूत्रों के अनुसार इस इलाके में लगातार अवैध रेत तस्करी की शिकायतें मिल रही थी और प्रशासन ने अब कड़ी निगरानी और नियमित छापेमारी के निर्देश दिए हैं ताकि इस तरह की गतिविधियों पर लगाम लगाई जा सके। বিগত কয়েকদিন থেকে আমাদের কাছে একটা খবর আসছিল যে আমাদের হিজল সাইডে যেখানে আমাদের নদী অবস্থিত আছে সেই নদী থেকে অবৈধভাবে রাতের অন্ধকারে বালি পাচার করা হচ্ছিল। এটা সম্পূর্ণভাবেই অবৈধ। নৌকায় করে রাতের অন্ধকারে সেই নদী থেকে বালি তুলে সেই বালি অবৈধভাবে পাচার করা হচ্ছিল। এই খবর আসার পরে এবং আমাদের বর্তমান যিনি এসপি আছেন বড় সাহেব যিনি আছেন আমাদের কুমার সানিরাজ আইপিএস মহাশয়, ওনার যেটা 1 পয়েন্ট এজেন্ডা আছে কোনো অবৈধ বালি খাদান এভাবে চলবে না, তো সেই নির্দেশ অনুসারে এবং আমাদের অবৈধ কারবারের বিরুদ্ধে যে অভিযান সেইভাবে আমরা একটা টিম তৈরি করি এবং সেই টিম তৈরি করে আমরা গত রাতে এদেরকে 3খানা নৌকা সহ আমরা অ্যারেস্ট করি। কতদিন ধরে চলছিল এই বালি কারবার? এইটা আমরা অ্যাকচুয়ালি তো বৃষ্টি হওয়ার পরে প্রচুর জল হয়েছে, জলটা যখন একটু কমতে শুরু করেছে সেই সময়ের পর থেকে এটা শুরু হয়েছে। আর পুজোর মধ্যে আমরা যেহেতু প্রশাসক বা প্রশাসন ব্যস্ত ছিলাম তো সেই সুযোগটাই মেনলি এরা নিয়েছিল। পুজোর থেকে যখন আমরা পুলিশ অন্য কাজে ব্যস্ত ছিলাম সেই সময় থেকে বেসিক্যালি এটা শুরু করেছিল। কোন এলাকায় তোলা হতো বালিটা? এইটা বেসিক্যালি হিজল অঞ্চলের শ্রীকৃষ্ণপুর সাবিত্রীনগর থেকে শুরু করে যে বিস্তীর্ণ এলাকা আছে বাঁধের পাড় দিয়ে যেখানে নদী আছে সেইখান থেকে তোলা। আমরা টোটাল 18 জনকে ধরেছি। আজকে তাদের বিরুদ্ধে যথোপযুক্ত সেকশনে কেস করে আমরা তাদের কোর্টে ফরওয়ার্ড করছি এবং তাদের যে নৌকাগুলো ছিল সেগুলো আমরা সিজ করেছি। আর সবচেয়ে বড় জিনিস আমরা সবাইকে একটা বার্তা দিতে চাই যে যদি আগামী দিনে কেউ এইভাবে অবৈধ কোনো বালি কারবার বা অন্য কোনো অবৈধ কাজ করে তার বিরুদ্ধে পুলিশ যথাযথ অ্যাকশন নেবে। ब्यूरो रिपोर्ट PVTV न्यूज़।